দেখছেন এই বেলা বাংলা নিউজ, সঙ্গে রয়েছে আমি শ্রুতি। যে খবরের দিকে এবার নজর রাখবো, তিলোত্তমার বিচারের দাবিতে ফের সরব বাম শিবির। পানিহাটি সোদপুর ট্রাফিক মোড়ে রাত দখল কর্মসূচিতে নেতৃত্ব দিলেন বাম প্রার্থী কলতান দাশগুপ্ত। আন্দোলনের মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা, তিলোত্তমা এখনো বিচার পায়নি, তাই আন্দোলন এখনো থামেনি। পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, যারা প্রথম দিনে আন্দোলনে নেমেছিলেন আজও তারা রাস্তায় রয়েছেন। পরিস্থিতি বদলালেও আন্দোলনের জেদ কমেনি একটুও। তার অভিযোগ, আদালতের পর্যবেক্ষণের মধ্যেও সিবিআই এর হলফনামা পরিবর্তন ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। কেন সেই বদল, তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তিনি আরো জানিয়েছেন, যতই বাধা আসুক, তিলোত্তমার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, মাঠ ছাড়ার কোনো প্রশ্নই নেই। এই বার্তাই স্পষ্ট করে দিলেন বাম প্রার্থী। আন্দোলন একই জায়গায় রয়েছে, সেদিনও আন্দোলন রাস্তায় ছিল, আজও আন্দোলন রাস্তায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল, যারা এই তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিনও যে মানুষ জাস্টিসের দাবিতে লড়াই করেছিলেন, আজও সেই মানুষ জাস্টিসের দাবিতেই লড়াই করে চলেছেন। মানুষ জাস্টিসের দাবিতে সেদিন পথে নেমেছিলেন, ট্রাফিক মোড়ে কি শ্যামবাজারে কি মুম্বাইতে কি ম্যানহাটনে, তারা আজকেও একই দাবিতে লড়াই করছেন, কারণ জাস্টিস এখনও পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত জাস্টিস না পাওয়া যাবে, মানুষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করবেন। 100 বার আশা রাখি, কারণ পরিবেশ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, জাস্টিসটা আনতে হবেই, এটাই আমাদের চ্যালেঞ্জ। আবারও আসছে পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।